Assalamu alaikum. Welcome back to another I Learn PD lesson. আমরা আজ ক্লাস 10-এর যেটা এসএসসি 2022 ব্যাচ অর্থাৎ 2022 সালের ব্যাচের সেকেন্ড উইকের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা দেখে আসি যে প্রশ্নটি কী ছিল, অ্যাসাইনমেন্টটি কী ছিল। আমরা দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ফর এসএসসি ক্যান্ডিডেট। এটা 21শে জুন 2021 সালে এটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের ওয়েবসাইটে। এখানে অ্যাসাইনমেন্ট, মেন অ্যাসাইনমেন্টটা হচ্ছে ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, সবার জন্যই উৎসব। তো এটা লিখতে বলা হয়েছে অ্যাসে রাইটিং। আমরা অ্যাসে লিখবো, যে এখানে ইজি লেখা আছে, এটা ভুল করে লেখা হয়েছে, এটা হবে অ্যাসে, রাইট অ্যান অ্যাসে। সো ইট উইল বি এ বিগ অ্যাসে, বড় করে লিখতে হবে। এবং এখানে হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, সেটার উপর ফোকাস করতে হবে। ন্যারেট ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন ইউর লোকালিটি। নিজস্ব এলাকায় যে তুমি কোন ইভেন্টস বা ফেস্টিভ্যালসে কোনো অংশগ্রহণ করেছো বা এক্সপিরিয়েন্স করেছো, সেই ব্যাখ্যাটা করতে হবে, বর্ণনা করতে হবে। অ্যান্ড হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ ইউ অ্যান্ড ইউর নেশন। এবং এই উৎসবগুলো তোমাকে এবং তোমার জাতিকে কিভাবে শেপ করে, অর্থাৎ সাইজ দেয় বা কিভাবে ডিফাইন করে, কিভাবে তোমার ডেভেলপ করে, এই বিষয়ে বলতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মার্ক যে রুব্রিক্সগুলোতে পাবো, স্কোরিং ক্রাইটেরিয়াস, মানে টিচাররা যে স্কোরিংয়ের উপর তারা মার্ক করবে, যে 80% অ্যান্ড অ্যাবাভ, এটা 12 হতে হবে, বা 12-এর বেশি হতে হলে তাহলে তোমরা এক্সিলেন্ট পাবে। 15-র মধ্যে যদি 80% পাওয়া যায় তাহলে এক্সিলেন্ট পাবে। তাহলে এটা কিভাবে আমরা মার্ক পাবো? এখানে যে 4, 3, 5, 3 এগুলো যে তাহলে এই যে রুব্রিক্স বা স্কোরিং ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি, ভ্যারিড ইভেন্টস অফ ডিফারেন্ট গ্রুপস, হ্যাঁ, ফেস্টিভ্যালস অফ ডিফারেন্ট গ্রুপস, ভ্যারিড ইভেন্টস, অনেকগুলো ইভেন্টস এবং ভ্যারিড গ্রুপস নিয়ে কথা বলতে হবে। তারপর লার্নার নেটস ওন এক্সপিরিয়েন্স অফ অ্যাটেন্ডিং সাম ইভেন্টস, কিছু ইভেন্টস এবং ফেস্টিভ্যালে পার্সোনাল এক্সপিরিয়েন্স তুলে ধরতে হবে। Learner produces a critical analysis on how these events and festivals shape him or her as a human being and how they are important in a nation's life. তো এইগুলা তুলে ধরতে হবে এবং অকেশনাল গ্রামাটিক্যাল ইরর্স যাতে না থাকে বা থাকতে পারে সেতে 3 পাবে, আর বেশি ইরর থাকলে তারা 0 অথবা 2 পাবে। সো এটা কাম্য নয়। তা আমাদের অ্যাসাইনমেন্টে আমরা চেষ্টা করব এরকম একটা উত্তর দাঁড় করানোর। So hopefully this will be very effective for all the students. So let's go to the assignment. তো আমরা অ্যাসাইনমেন্টের তথ্যগুলো এখানে অলরেডি দিয়েছি। হোয়াট আর দ্য মোস্ট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। আমরা সরাসরি চলে যাব এসে অন ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান। হ্যাঁ, তো এসে আমরা লিখব খুব, মানে একটু বেশি বড়, 1500 ওয়ার্ড হতে পারে। 1500 ওয়ার্ড বা 1600 ওয়ার্ড হলে খুবই ভালো। তো আমরা এইভাবেই 1500-1600 ওয়ার্ডের মধ্যে লিখেছি। তো আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করব না, আমি জাস্ট পড়ে যাব, সবগুলো পড়ার পর বিস্তারিত ব্যাখ্যা করব। যেমন প্রথমেই ফেস্টিভ্যালস আর এভরিওয়ান, হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশ আমরা বলতে পারি, বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ অল দি কালার্স, কালচার্স অ্যান্ড ফেস্টিভ্যালস। নিউমারাস অকেশনস আর হেল্ড থ্রু আউট দি ইয়ার। The country is full of diverse culture, religions and races. তো প্রথমেই আমরা ইন্ট্রোডাকশনটা এমন করলাম, বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য দিলাম, যে বাংলাদেশে কি পরিমাণ কালচার ফেস্টিভ্যালস হয় এবং এটা কি পরিমাণ ডাইভার্স কালচার, অর্থাৎ বিভিন্ন বৈচিত্র্যময় আমাদের রিলিজিয়ন, কালচার্স অ্যান্ড রেসেস আছে, সেগুলো বর্ণনা করতে হবে। দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ আর, আমি 3 ভাগে ভাগ করেছি। বেসিক্যালি রিলিজিয়াস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল আছে, কালচার অ্যান্ড ট্রেডিশনাল ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস আছে, এবং স্টেট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস আছে। তো এগুলো 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা এবং ক্রিসমাস। তারপরে কালচার ট্রেডিশনাল তো আছেই, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, নবান্ন, নৌকাবাইজ।
আর স্টেট ফেস্টিভ্যালস যেগুলো আমরা সাধারণত আমাদের কমন, সেগুলো ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আর 21শে বইমেলা, ন্যাশনাল মর্নিং ডে আর মে ডে। তো এইগুলাই দি অ্যাবাভ মেনশন ইভেন্টস ফেস্টিভ্যাল আর দ্য মোস্ট কমন ইন বাংলাদেশ। হ্যাঁ, এগুলার শর্ট ডিসক্রিপশনই আমরা নিচে দিব। প্রথমে রিলিজিয়াস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস আমরা দেখি। দিস ইজ ঈদ উল ফিতর। দিস ইজ দি মোস্ট জয়ফুল অকেশন অফ অল মুসলিম অ্যাক্রস দি কান্ট্রি। ইভেন দ্য নন মুসলিম লাইক টু জয়েন দ্য সেলিব্রেশন অফ ঈদ উইথ এভরি ওয়ান। দ্য হলিডে কামস আফটার the month of Ramadan, when the Muslim believers perform fasting for 30 days. We believe that Eid Day is the blessing from Allah to enjoy the achievement after long 30 days of fasting. In the morning, all the mosques and fields fill with people to perform the Eid Salat. এখানে সালাত, এটা বড় হাতের হয়ে গেছে, সালাত। Prior to that, they take shower, get ready to wear new pajama panjami and apply perfume. After finishing Eid's prayer, they embrace each other and finally leave the Eidgah compound. Then everyone visits their home, neighbors and relatives and has delicious food. People serve sweet dessert like kheer, payesh and also heavy items like biryani, korma throughout the day. তাহলে আমরা একটা টিপিক্যাল ঈদ উল ফিতরে যে সব পিকচার আমরা দেখতে পাই সে সম্পর্কে এখানে বর্ণনা হলো। ঈদ উল আজহা, this is another Eid for Muslim which occurs about 2 months after the Eid ul Fitr. Likewise, people perform their Eid Salat in the morning, আগের মতোই ঈদ উল ফিতরের মতো। After returning from mosque, এখন যেটা করে, they take some light breakfast and then they start slaughtering. This is the holy Eid when they sacrifice their favorite animals for Allah. The streets are crowded with mostly cows and goats. After slaughtering those, people engage themselves in butchering the meat. Then the meat is distributed in 3 portions. 3 ভাগে ভাগ করা হয়। One is for own, নিজের জন্য, another is one for relatives, and rest of the part is distributed among poor people. By evening, the meat is cooked and people start having them and enjoy the taste of Eid with everyone. তো আমরা দেখতে পাই ঈদ উল আজহা ঈদ উল ফিতর থেকে ডিফারেন্ট এই অংশে যে এখানে কোরবানি করা হয়। Durga Puja is the biggest annual festival for Hindu believers. হিন্দুদের জন্য এটা সবচেয়ে বড় উৎসব। This occasion comes at the Hindu month of Ashwin, যেটা আমরা বলি বাংলায়, and lasts for 4 days, 4 দিনের মতো থাকে। Mainly, as you would expect, the event consists of family and social gatherings, gifting to each other, lighting and decorating house are very common. People worship their goddess Durga inside temples. They perform ancient religious singing and dancing and paste powder color on each other's faces to bring this celebration mood on. তারা অনেক ফুর্তি করে, গান গায়, নাচ করে এবং পেস্ট পাউডার একে অপরের মুখে ছুঁড়ে মারে। সেলিব্রেশন এভাবে তাদের মুড অন থাকে। ইভেনচুয়ালি দ্য প্রসেস ইনস উইথ আইডল ইমার্শন ইন দি রিভার, এবং অবশেষে তারা মূর্তি নিক্ষেপ করে নদীতে। তারপর আমরা চলে আসি বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা ইজ সেলিব্রেটেড বাই বুদ্ধিস্ট ডিসেন্ট অফ দি কান্ট্রি টু সেলিব্রেট দ্য বার্থ অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধর যারা অনুসারী আছে তারা এটা করে। আমাদের দেশেও অনেক বুদ্ধ আছে, বুদ্ধ ধর্মের অবলম্বী যারা আছে তাদের আমরা দেখতে পাই। They observe it annually according to the Gregorian calendar. তারা Gregorian calendar follow করে। On this day they decorate the Buddhist temples. A fair is held outside of temples. They also play some music containing Buddha's message. তারা এই অনুষ্ঠানে কি করে, কিছু গান মিউজিক করে, সেখানে বুদ্ধর যে বাণীগুলো সেগুলো প্রচার করে। Finally the believers attend the prayer, light candles and recite 3 jewels and 5 precepts. এই প্রিসেপ্টটা হচ্ছে তাদের বাণী শোনায়, তাদের কিছু ধর্মীয় বাণী আছে সেগুলো শোনায়। পরে আমরা দেখি ক্রিসমাস ওর বড়দিন। তো এখানে Bengali is celebrating among the Christian community as the birth of Jesus Christ. It is an annual occasion observed on 25th December. On this day, Christian people decorate their houses beautifully with lights, flowers, and ribbons. They make or buy Christmas trees from shops. Delicious foods are cooked. In fact, a grand dinner is organized at night. তাহলে এই বড়দিনে যেটা করা হয় আমাদের দেশে 25শে ডিসেম্বর সারা পৃথিবীতেই হয়, আমাদের দেশেও হয়, এবং রাতের বেলা খাবারের গ্র্যান্ড ডিনার আয়োজন করা হয়। রিলেটিভসরা আসে একে অপরের বাড়িতে। Santa Claus, known as Father Christmas, arrives at home wearing red gown and spectacles with long white beard. Children love him as he brings gifts for them wrapped in colorful papers. তো সান্টা ক্লজ আসে, বেসিক্যালি বাচ্চাদের জন্য এটা খুব একটা সুসংবাদ।
তারা অনেক গিফটস পায় এই দিনে। আমরা এরপরে চলে যাব কালচারাল ট্রেডিশনাল ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস পহেলা বৈশাখে। তো পহেলা বৈশাখ হলো আমাদের ট্রেডিশনাল বা কালচারাল যেটাই বলি না কেন সবচেয়ে বড় উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। One of the cultures that Bengali people have been following with zeal for centuries is Pohela Boishakh. This is the first day of Bengali New Year and the most popular occasion in Bangladesh. Both men and women are dressed in red and white. Girls wear shari with colorful bangles. Bangles মানে হচ্ছে চুড়ি, বড় চুড়িগুলা বালা বলে আমাদের। And boys wear Punjabi. They make various activities in many places throughout the day. At the fair, the shopkeepers present Bengali foods like panta ilish, hilsa fish and rice English. Various pithas, অনেক পিঠা যেমন কেক হলো ইংলিশে, ক্যান্ডি ফ্লস চকলেট টাইপ এটসেট্রা ইন ফ্রন্ট অফ দি ভিজিটর্স। তোমরা এই ক্যান্ডি ফ্লস ধরনের চকলেটগুলো দেখবে যে অনেক কালার থাকে, গোল থাকে, কালার থাকে। নাগরদোলা, ফেরিস হুইল ইংরেজিতে বলে, ইজ সেট ফর অ্যামিউজমেন্ট। মিন ওয়াইল দ্য সিঙ্গার সিং ফোক সংস আন্ডার বটতলা। বটতলার নিচে তারা ফোক সং, এসো হে বৈশাখ, এসো এসো এই গানটা বলা হয় এই দি ব্যানিয়ান ট্রি অর্থাৎ বটতলার নিচে, অর্থাৎ এটা রমনার বটমূল আমরা চিনি, ওখানে করা হয়। Pohela Falgun is one of the most popular days in Bengali culture. Generally, this day is on 13th February of the year. This is the first day. This is the first day of spring. The people welcome this day wearing yellow and white. Some people buy flowers and present those to their loved ones. Bengali women set flower crowns around their heads. They like to use a variety of flowers, but majorly marigold as it has the color of spring. People play the most beautiful spring song, Boshanto Eche Geche. The spring has arrived everywhere from the morning. এই গানটা বাজানো হয়। বর্তমানে পহেলা ফাল্গুনটা মানুষ খুব ঘটা করে পালন করে। নবান্ন আমরা শুনে আসছি ছোটবেলা থেকে। নবান্ন ইজ দ্য ক্রপ হারভেস্টিং সেলিব্রেশন অ্যামং দ্য ফার্মার্স ইন রুরাল এরিয়াস। যদিও এটা অনেক কমে গেছে। ফার্মার্স আর হ্যাপি বিকজ দি ক্রপ ইজ রেডি আফটার লং মান্থস অফ হার্ড টয়েলিং। অনেক কষ্ট করার পর মানুষ যখন তাদের শস্য দেখে খুব খুশি হয় তখন এই উৎসবটা তারা করে। লটস অফ পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি অ্যারাইজেস অ্যাট রুরাল এরিয়াস স্পেশালি অ্যাট দিস টাইম অফ দ্য ইয়ার। ফর ইনস্টেন্স হিউজ লেবার ফোর্স আর অ্যাপয়েন্টেড টু cut the crops. The houses are filled up with new crops. The smell of new crops is found everywhere. Farmers then go to the market and sell most part of their crops. They don't get a good amount of money for their hard work for months. However, the return brings smile to their faces. Villagers celebrate the day with food, dance and music. তো এটা একটা গ্রামীণ উৎসব, নবান্ন উৎসব। নৌকা বাইচ আমরা দেখতে পাই। নৌকা বাইচ যে ট্রেডিশনাল স্পোর্ট, বিশেষ করে যেসব এলাকাতে ভাটিয়ালি এলাকা যেখানে বেশি পানি আছে, ভাটি এলাকা, সেগুলোতে এই নৌকা বাইচটা অনুষ্ঠিত হয়। দ্য পার্টিসিপেন্টস অফ দ্য সেম টিম রেঞ্জিং ফ্রম 10 to 20 প্যাসেঞ্জার রাইড ইন লং বোট। এক ধরনের বড় লম্বা নৌকা থাকে। প্যাডেল ফার্মলি টু পুট দেয়ার বোট অ্যাহেড অফ দেয়ার participatory teams. This game occurs in large rivers and people generally organize this kind of fun due to any local or national level success. Thousands of people gather to witness this program. There is a prize money for the winner also, which is handed over by the local chairman. এরপর আমরা চলে যাই স্টেট ইভেন্টস অর ফেস্টিভ্যাল, যেটা সাধারণত দেশ ভিত্তিক, অর্থাৎ এটা স্টেট রিলেটেড, রাষ্ট্রভিত্তিক উৎসব যেগুলো। যেমন সবচেয়ে বড় উৎসব হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ on 26 March, the most important state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. Fervor হচ্ছে passion. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with a 31 gun salute. এরপর আমরা চলে যাই ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। ভিক্টোরি ডে ইজ এ ন্যাশনাল হলিডে ইন বাংলাদেশ, সেলিব্রেটেড উইথ গ্রেট enthusiasm on December 16 to commemorate the victory of Bangladesh forces over the Pakistani forces in Bangladesh Liberation War in 1971. People from all walks of life and all ages, adorned with traditional green and red dresses, hold rallies, reminding people of the martyrs who sacrificed their lives for the independence of this green country.
তাহলে আমরা স্বাধীনতা দিবস হচ্ছে যেদিন স্বাধীনতা ঘোষণা করা হয়, আর ভিক্টোরি ডে যেদিন বিজয় এসেছিল, অর্থাৎ অনেক 9 মাস যুদ্ধের পর যে বিজয় এসেছে সেটা স্মরণ করার জন্য মানুষ এটা উৎসবের মাধ্যমে, র্যালির মাধ্যমে পালন করে থাকে। তারপর আমরা আসি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যেটা আগে শহীদ দিবস হিসেবে পালিত হতো। 21 February is observed as শহীদ দিবস or International Mother Language Day every year throughout the country in remembrance of the martyrs of the language movement of 1952. 1952 সালের শহীদদের জন্য, ভাষা শহীদদের জন্য এটা বেসিক্যালি পালন করা হয়, এবং এখন বর্তমানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। দি কমেমোরেশন বিগিনস এট দি আর্লি আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং সংস। এই মর্নিং মানে হচ্ছে শোক সঙ্গীত, দ্যাট রিকল দি সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আ ল্যাঙ্গুয়েজ মার্টার্স, যেটা আমাদের ভাষা শহীদদের যে আত্মত্যাগ সেটার বর্ণনা করে। পিপল উইয়ার ব্ল্যাক ব্যাজেস অ্যান্ড গো টু শহীদ মিনার ইন বেয়ার ফুট প্রসেশন সিঙ্গিং মর্নিং সংস টু প্লেস দ্য রিডস এট দি মিনার। ফুলের মালা দেওয়ার জন্য খালি পায়ে হেঁটে যায় গান গেতে গেতে। তো 21শে বইমেলায় চলে যাই আমরা। 21শে বইমেলাও একটা স্টেট অ্যাফেয়ার বলা চলে। বইমেলা বা বুক ফেয়ার ইজ অ্যান অ্যানুয়াল ইভেন্ট দ্যাট টেক প্লেস অন 21 February। একে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে হাতে রেখেই এটা সাধারণত করা হয়। দিস ফেয়ার ইজ দ্য রিফ্লেকশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন রিমেম্বারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার হু ডাইড ইন 1952, ইভেনচুয়ালি হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন দি ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি। মূলত আমাদের দেশের স্বাধীনতার মূল বীজ বপন এখান থেকেই শুরু হয়েছিল। দ্য ফেয়ার ইজ হেল্ড এট শাহবাগ উইদিন দ্য ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, অর্গানাইজড বাই বাংলা একাডেমি। বাংলা একাডেমি কর্তৃক এটা আয়োজিত করা হয় শাহবাগে। পিপল কাম ইন নাম্বারস ইন দ্য ফেয়ার হুইচ কন্টিনিউস ফর 30 days. রাইটার্স, অথর্স, পোয়েটস, professors visit this place regularly. Fans collect their autographs, take pictures and exchange few words between them. It's very easy. তো এখানে যারা আসে তাদের ফ্যান গিয়ে তাদের অটোগ্রাফস নেয়। ন্যাশনাল মর্নিং ডে, এটা জাতীয় শোক দিবস। ন্যাশনাল মর্নিং ডে ইজ এ পাবলিক হলিডে ইন বাংলাদেশ অন August 15. It commemorates the murder of the Bangabandhu Sheikh Mujibur Rahman, known as the father of the nation, on this day in 1975. So as a mark of respect, national flags are lowered to half staff at all government, semi-official government or semi-government, and autonomous bodies, educational institution, private buildings and Bangladesh missions abroad. তো এইভাবে পরিপূর্ণ মর্যাদায় এই শোক দিবস পালন করা হয়। নেক্সট অ্যান্ড লাস্ট ইজ I have put it is May Day. May Day is an international holiday যদিও, বাট বাংলাদেশে এটা পালন করা হয়। 1 May is or 1st May is International Workers Day. এটা মে ডে এবং ওয়ার্কার্স ডে হিসেবে পরিচয় প্রাপ্ত হয়। ইট কমেমোরেটস দি হিস্ট্রিক্যাল স্ট্রাগল অফ পিপল থ্রু আউট দি ওয়ার্ল্ড। ইট ইজ রিকগনাইজড ইন অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যালং উইথ বাংলাদেশ। There are many other events and festivals, but above mentioned are some of the most common and prominent. তো আমরা ইচ্ছা করলে আরও ইভেন্টসের নাম লিখতে পারি, বাট যেহেতু আমাদের প্রশ্নে শুধু কমন ইভেন্টসের কথা বলা হয়েছে, এই জন্য আমরা কমন ইভেন্টসগুলোই বেসিক্যালি দিয়েছি। এর পরের অংশ, এই প্রশ্নের যে অ্যাসাইনমেন্টের পরের অংশ, সেটা হচ্ছে ন্যারেট ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন ইউর লোকালিটি। তোমার লোকালিটিতে তুমি কিছু ইভেন্টসে অংশগ্রহণ করছে, এটা বর্ণনা করতে হবে। সাধারণত আমি যেটা লিখেছি, এভরি ইয়ার আই সেলিব্রেট আওয়ার গ্রেটেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল ঈদ উল ফিতর অ্যান্ড ঈদ উল আজহা উইথ মাই প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস ইন মাই ভিলেজ। তো এটাই করে থাকি আমরা বাবা মা এবং দাদা দাদি নানা নানির সাথে। নিজ গ্রামে আমরা ঈদ উল ফিতর, ঈদ উল আদহা এগুলো সাধারণত মুসলিম মেজরিটি যেসব পরিবার আছে এগুলো করে। অ্যাজ দিস আর দ্য টু বিগেস্ট সেলিব্রেশন অল ওভার দ্য কান্ট্রি, অ্যাজ দিস ইজ দ্য মুসলিম মেজরিটি কান্ট্রি, all people regardless of religion enjoy these festivals. My village, whole village stays in a festive mood for 2 or 3 days. I go to the houses of my relatives and neighbors. It is a great fun to wear new dresses and eat delicious food items. The days start with Eid Jamat. The days, yes, of course, 2 days actually. এই 2 দিনই ঈদ জামাত দিয়ে শুরু হয়। So we wake early in the morning, having bath. We wear traditional dresses, usually Punjabi and pajamas. I also celebrate all the traditional and national festival with their due respect. আমি শুধুমাত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার কথাই বলিনি, আমি এটাও বলেছি যে I also celebrate all the traditional and national festivals, okay, with due respect and enthusiasm. Usually Pohela Boishakh is another great traditional festival for our country and nation. I see the villagers' inspiration to start with renewed hope and inspiration on this day. তারা নতুন উদ্যমে কাজ শুরু করে। Generally there is always বৈশাখ fair in my village. আমাদের ভিলেজ অর্থাৎ আমার গ্রামে একটা বৈশাখের মেলা হয়, অনেক এলাকাতেই হয়। The fair committee arranges a cultural program
Our country has so many festivals that make our culture rich and impressive. আমরা চলে আসি 3 নম্বর অংশে, এটাই শেষ অংশ। হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ ইউ অ্যান্ড ইউর নেশন। মানুষকে, আমাকে বা আমার জাতিকে কিভাবে এটা বিল্ড আপ করে সেখানে বলা আছে। দ্য ফেস্টিভ্যাল অ্যাক্টস লাইক স্ট্রেস রিলিভার্স অ্যান্ড হেল্প আস ব্যালেন্স আওয়ার ইমোশন। মোর পজিটিভিটি ন্যাচারালি লোয়ার্স নেগেটিভিটি। অর্থাৎ প্রথমত ইমোশন ব্যালেন্স করে, তারপর নেগেটিভিটি দূর করে দেয় বা রিডিউস করে। ইট অলসো প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু রিডিউস ফ্রিকশন অ্যান্ড ব্রিক্স নিউয়ার ফ্রেন্ডস রিলেটিভস টুগেদার ইন এ বন্ড অফ লাভ। এবং নিজেদের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি অ্যাড করে। এটা সোশ্যাল ইম্প্যাক্ট। নাথিং ব্রিংস পিপল টুগেদার অ্যাজ ফেস্টিভ্যালস ডু। দে প্লে pivotal role in nation building. Pivotal মানে হলো ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট রোল, যে আমাদের জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিঙ্গিং পিপল ফ্রম এভরি রিলিজিয়াস, ইকোনমিক, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড টুগেদার। তো যত ধরনের রিলিজিয়নই হোক বা ইকোনমিক স্ট্যাটাস বা সোশ্যাল স্ট্যাটাস হোক, সবাই একসাথে হয়। যেমন আমরা যদি চিন্তা করি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমরা যদি ঈদের কথা চিন্তা করি, আমরা যদি পূজার কথা চিন্তা করি, বিভিন্ন উৎসবের কথা চিন্তা করি, তাহলে কোনো রিলিজিয়ন বা ইকোনমিক বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড মানে না। সো এইখানে সবার ইউনাইটেড হওয়ার সুযোগ থাকে। Festivals linked with religion, social organization, and political processes are celebrated. Festivals contribute immensely to feelings of social cohesion. আমাদের মধ্যে সামাজিক যে একটা সম্প্রীতি, মিল, মোহাব্বত, এটা বাড়িয়ে দেয়। Many such celebrations focus on cultural and ethnic topics and seek to inform community members of the tradition. They involve community elders sharing stories and experiences, setting templates for maintaining unity among families. Festivals also stimulate economic activities since they provide employment opportunities to people. তাহলে এই ফেস্টিভ্যালগুলো শুধু সোশ্যাল বা রিলিজিয়াস বা ইউনিটির পক্ষে হেল্প করে না, ইট অলসো হেল্প ইকোনমিক্যালি, বিকজ যে উৎসবগুলো হয় এর মধ্যে অনেকেই পার্ট টাইম জবের একটা অপরচুনিটি পায়, ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, অর্থনীতিভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। So far that was all. I hope this little tutorial has been very helpful for you. So if you like this video, share to your friends and give a thumbs up. I hope to see you in the next video. Have a great day.